কক্সবাজারের হোটেল মোটেলের অবস্থা দেখে কৌতূহলবশত সাদা কালোর অনুসন্ধান দল খতিয়ে দেখতে চায় ঢাকা শহরের হোটেল মোটেলের অবস্থা কি। দেশের উত্তরাঞ্চলের প্রবেশ দ্বার গাবতলী ও শ্যামলী এলাকায় টিম সাদা কালো। ছদ্মবেশে বগুড়া থেকে কাজের সন্ধানে ছুটে এসেছেন ঢাকায়, তাই রাত্রি যাপন করতে হবে আবাসিক একটি হোটেলে। এবার দালাল চক্রের এক সদস্যের সহযোগিতায় ভেতরে প্রবেশ করে সাদা কালোর অনুসন্ধান দলের সদস্য। অতঃপর ভেতরে অবস্থা দেখে চক্ষু চড়ক গাছ, এ যেন মধু চক্রের খামার। তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর এ সকল অপারেশনাল কার্যক্রম কি শুধুই লোক দেখানো? দেশের প্রধান ও সর্ববৃহৎ পর্যটন কেন্দ্র কক্সবাজার, যেখানে প্রতিদিন ভিড় করেন দেশি বিদেশি হাজারো পর্যটক। চ্যানেল এসের সাদা কালোর অনুসন্ধান দলের কাছে অভিযোগ রয়েছে, কক্সবাজারে আগত পর্যটকদের পুঁজি করে এখানে সক্রিয় বেশ কয়েকটি অসাধু চক্র। আগতদের শারীরিক প্রশান্তি ও স্বস্তি প্রদানের লক্ষ্যে এখানে গড়ে তোলা হয়েছে বেশ কয়েকটি স্পা মাসাজ সেন্টার, যার আড়ালে চলে যৌনতা ও মাদক ব্যবসাও। বেশিরভাগ হোটেল মোটেলের অলি গলিতে কাস্টমারদের আকৃষ্ট করতে স্পা সেন্টারের বিভিন্ন সুযোগ সুবিধা সম্বলিত প্লে কার্ড ও সাইনবোর্ড সাঁটানো রয়েছে। কক্সবাজারে স্পাকে পুঁজি করা হচ্ছে অপরাধ কর্মকাণ্ড। প্রায় প্রতিটি হোটেল মোটেল কটেছে হারে ব্যাঙের ছাতার মতো স্পার সাইনবোর্ড লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী প্রকাশ্যে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে। কক্সবাজারে পর্যটন শিল্পের নামে যে সমস্ত স্পা সেন্টারগুলো চালানো হচ্ছে, এগুলা সম্পূর্ণ অনৈতিক কর্মকাণ্ড এখানে চলে। আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। স্পাতে চলছে অবৈধ দেহ ব্যবসা, পতিতা ব্যবসা, যার কারণে স্থানীয় যুব সমাজ ধ্বংস হচ্ছে এবং বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরাও নানাভাবে হয়রানি হচ্ছে। পর্যটন কেন্দ্রের পরিবেশ ও পর্যটকদের হয়রানি রোধে হর হামেশাই এসব স্পা সেন্টারে অভিযান চালায় ট্যুরিস্ট পুলিশ।